সেই হেরা গুহায় হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নিয়ে আসেন। সেটাই প্রথম কোরআনুল কারীমের প্রথম আয়াত নাযিল হলো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন যে আপনি বলুন ইকরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন, কিছুটা উৎকণ্ঠিত হলেন, ভয় পেয়ে গেলেন, যে বললেন আমি তো পড়তে জানি না। তখন জিবরিল আলাইহিস সালাম আবার বললেন ইকরা, আপনি বলুন। এরপর তৃতীয়বার আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আপনি পড়ুন আপনার প্রভুর নামে। তো তিনি একই উত্তর যে আমি তো পড়তে জানি না। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিজের বুকের সাথে জড়িয়ে চাপ দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আয়াত পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা, যে আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনার প্রভুর নামে, আপনার সৃষ্টিকর্তার নামে। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরো মানব জাতির জন্য সর্বপ্রথম যে আয়াত নাযিল করলেন, এই আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তো এখান থেকে আমাদের জন্য শিক্ষা যে মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম বার্তা, প্রথম মেসেজ হলো যে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেন নাই যে আমি মানব সৃষ্টি করেছি, আমি মানবকে সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি, এটা বলেন না। বরং সর্বপ্রথম যে আয়াত নাযিল হলো সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বললেন যে তোমরা পড়ো। এরপর সূরা আর-রহমান, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। যে রহমান, যে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার সাগর, অসীম দয়ার সাগর। এরপর বলেছেন আল্লামাল কুরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। এরপরের আয়াতে বলেছেন খলাকাল ইনসান। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটি নীতি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অনর্থক কোনো কিছু উল্লেখ করেন না। যেটাই উল্লেখ করেন সেটার পিছনে কোনো একটা কারণ থাকে, কোনো একটা কারণ, কোনো একটা হিকমত অবশ্যই থাকে, কোনো একটা প্রজ্ঞা সেখানে থাকে।